তাদের প্রত্যেককে জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও আমার কেন জানি মনে হলো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, আপনারা যারা আমাদের এই আউটসোর্সিং আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং আউটসোর্সিং আন্দোলনের খোঁজখবর রাখেন, তাদের প্রতি আমার কিছু বার্তা দেওয়ার আছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন 20 তারিখ সকাল 10:30টায় আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, আপনাদেরকে বলতে চাই এবং জানাতে চাই, এই আন্দোলন যদি সফল না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আর কোনো আন্দোলন সংগ্রাম করার সুযোগ আমাদের থাকবে না এবং সময় থাকবে না। পাশাপাশি আপনারা দেখে থাকবেন যে সকল দাবির প্রক্রিয়া নিয়ে সরকার ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন, সিদ্ধান্ত নিতে শুরু করেছেন। তো আমাদের ব্যাপারগুলো নিয়েও আমাদের দাবির যে প্রক্রিয়া, 7 দফা দাবি আমরা যেটি গত 23 তারিখে দিয়ে এসেছি, সেটা নিয়ে কিন্তু সরকার কাজকর্ম শুরু করেছেন। কিন্তু সেই কার্যক্রম যেন অতি দ্রুত সময়ের মধ্যে সরকার শেষ করেন এবং দ্রুত সময়ের মধ্যে যেন ঠিকাদার ব্যতীত সংশোধিত নীতিমালা আমাদের হাতে পৌঁছায়। আমরা তারই দাবিতে কিন্তু বা সেই দাবিতে কিন্তু আগামী 20 তারিখ সকাল 10:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমাবেশ ঘোষণা করেছি। এই সমাবেশটির সফলতা ব্যর্থতা আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করছে। আপনারা যদি উপস্থিত হন তাহলে সফল হতে পারবো ইনশাআল্লাহ, আর উপস্থিত না হলে আমাদের সফলতার সম্ভাবনা কমে যাবে। তো আপনারা যারা আউটসোর্সিং এবং ডেইলি বেসিক, আমরা কিন্তু দুটি ক্যাটাগরি নিয়েই কাজ করি এবং এই সিস্টেমের মধ্যে যে সকল কর্মকর্তা কর্মচারী যারা আছেন সবাইকে নিয়েই কিন্তু আমাদের দাবি। আপনারা জানেন ইতিমধ্যে আউটসোর্সিং নীতিমালা এবং অনিয়মিত শ্রমিক নীতিমালা, যেটা এই দুটি নীতিমালাই কিন্তু সংশোধনের জন্য সরকার কার্যক্রম শুরু করেছে। অতএব আমরা মনে করি যে আমরা যদি এই দুই সিস্টেমের মানুষ এবং আউটসোর্সিং এবং ডেইলি বেসিক এই দুই সিস্টেমের মানুষ যদি আমরা 20 তারিখ সকাল 10:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমবেত হতে পারি, আমরা প্রত্যাশা করতে পারি সেই দিনই ইনশাআল্লাহ আমরা একটি প্রজ্ঞাপন, যেটি আমাদের প্রাণের দাবি সংশোধিত নীতিমালা, সেই নীতিমালা ইনশাআল্লাহ আমরা হাতে নিয়ে ফিরতে পারবো। আপনারা দেখে থাকবেন অতীতের সকল আন্দোলন সংগ্রাম যেগুলো সফল হয়েছে অতি সম্প্রতি, সেগুলো কিন্তু বিশেষ কোনো কারণ ছিল না। কারণ ছিল একটাই, তারা সবাই তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করেছিল বলে তারা সফল হয়েছে। অতএব আমরা আপনাদেরকে বলতে চাই, প্রকল্পে যারা আছেন, আমাদের আউটসোর্সিং ডেইলি বেসিস যারা প্রকল্প ভিত্তিক আছেন, তারাও আমাদের আন্দোলনের অংশ। এগুলো আমরা